হ্যালো গাইস, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণী। আর আমি আজকে স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজকে ফেস ক্যাম করেছি, ওসব ছবি টবি মারিনি, পিডিএফ করে যেভাবে দিই আজকে ফেস ক্যামেই বলবো। সো আজকে স্ম্যাকডাউনের রিভিউ মানে বেশি লম্বা করব না, কারণ আমি খুব সংক্ষেপে বলবো, ইম্পর্টেন্ট জিনিসগুলো বলবো। আর আজকে স্ম্যাকডাউনে সেরকম বেশি জিনিস হয়নি, বাট কোয়ালিটির দিক থেকে খুব ভালো হয়েছে। লাইক পুরো ব্যাঙ্গার দিয়ে দিয়েছে ট্রিপল এইচ, কোনো রকম কোনো মানে এক্সট্রা ম্যাচ নয়, কোনো ফিলার ট্যাগ টিম ম্যাচ না, জাস্ট একটা ব্যাঙ্গার শো দিয়ে দিয়েছে ট্রিপল এইচ। আর কিরম ব্যাঙ্গার দিয়েছে সেটা আমি বলবো বেসিক্যালি। শো অ্যাকচুয়ালি শো শুরু করে আমাদের জন সিনার ফাইনাল অ্যাপিয়ারেন্স ছিল স্ম্যাকডাউনে। এরপর আর আমরা জন সিনাকে স্ম্যাকডাউনে দেখতে পারবো না, রতে দেখতে পারবো আর ইভেন্টে দেখতে পারবো, যেটা ডিসেম্বরের পর, তো সেটাতেও দেখতে পারবো না। সো জন সিনার লাস্ট স্ম্যাকডাউন অ্যাপিয়ারেন্স ছিল শিকাগোতে, পাঙ্কের হোম টাউন। তো জন সিনা আসে এবং জন সিনা একটু ইমোশনাল হয়ে যায়, যেটা স্বাভাবিক। দেন স্যামি জেইন ইন্টারাপ্ট করে অ্যান্ড স্যামি জেইন জন সিনাকে বলে যে আমি তোমার আদর্শতেই এগোবো, আর আমিও কিন্তু ইউএস ওপেন চ্যালেঞ্জটা আবার নতুন করে স্টার্ট করবো, ইউনাইটেড স্টেটস ওপেন চ্যালেঞ্জটা। তো সিনা বলছে ভালো কথা, আমার আশীর্বাদ রইল তোর ওপর। তো স্যামি জেইন সিনাকেই চ্যালেঞ্জ করে বলে, স্যামি জেইন বলে যে আমি চাই আমার প্রথম অপোনেন্ট তুমি হও জন সিনা, তুমি আমাকে সুযোগ করে দিয়েছে 2015 সালে ইউএস ওপেন চ্যালেঞ্জে, আমি এখন তোমাকে রিপে করতে চাই, আমি চাই যে তুমি আমার চ্যালেঞ্জার হও, আমি আর তুমি ওয়ান লাস্ট টাইম, তোমাকে আমি রেসপেক্ট করে আমি চাই তোমার সাথে একবার খেলতে। তো জন সিনা অ্যাকসেপ্ট করে নেয়। তো জন সিনা আর স্যামি জেইনের একটা ভালো ম্যাচ হয়, ব্যাঙ্গার ম্যাচ হয়, আমার তো ব্যাঙ্গার লেগেছে। আর জন সিনা তার ফেয়ারওয়েল রানে যা যা ম্যাচ দিচ্ছে না, সব ব্যাঙ্গার। লোগান পলের এগেনস্টে ব্যাঙ্গার, পাঙ্কের এগেনস্টে তো মারাত্মক ম্যাচ ছিল ওটা, র্যান্ডির এগেনস্টে ব্যাঙ্গার, কোডির এগেনস্টে ব্যাঙ্গার, কোডির এগেনস্টে, ক্যান ইউ বিলিভ দ্যাট? কোডির এগেনস্টের মধ্যে সামার ব্যাঙ্গার ম্যাচ দিয়ে দিচ্ছে। জন সিনা আলাদা একটা স্পিডে এগোচ্ছে। তো জন সিনা স্যামি জেইন ভালো হয়েছে ম্যাচটা। এতে স্যামি জেইনও কিক আউট করছে, এতে এখন সবাই কিক আউট করে, মানে এতে বাচ্চারাও কিক আউট করবে। সো স্যামি জেইন ব্লু থান্ডার বম দিচ্ছে, দেন জন সিনা স্পিয়ার দিচ্ছে, পপ আপ পাওয়ার বম দিচ্ছে। তো বেসিক্যালি জন সিনা ট্রিবিউট দিচ্ছিল কিছু ফেলো প্লেয়ারদেরকে, কারণ জন সিনা বেশ কিছুদিন আগে বলেছিল ও লাস্ট ম্যাচ লোগান পলের এগেনস্টে, যেখানে জন সিনা বলেছিল ম্যাচের পর যে ও যাদের যাদের ফেস করতে চায় কিন্তু কোনো কারণে ফেস করতে পারবে না, ও লিমিটেড অ্যাপিয়ারেন্সের জন্য, তো তাদের সবার মুভও ম্যাচের মাঝখানে দিয়ে তাদেরকে ট্রিবিউট দেবে। সো কেভিন ওয়েন্সের পপ আপ পাওয়ার বম ইউজ করলো, এজ এর স্পিয়ার ইউজ করলো, দেন সিএম পাঙ্কের গো টু স্লিপ ইউজ করলো, আর র্যান্ডির আর কেউ ইউজ করতে গেছিল। ইভেন কার্ট অ্যাঙ্গেলের অ্যাঙ্গেল স্ল্যাম ইউজ করেছে, কার্ট অ্যাঙ্গেলের অ্যাঙ্কেল লক ইউজ করেছে। সো জন সিনা বেসিক্যালি ট্রিবিউট দিচ্ছে ম্যাচগুলোর মধ্যে দিয়ে, আর দেখেও ভালো লাগছে, লাইক একটু নতুনত্ব ফিল আসছে, জন সিনা এইসব মুভ দিচ্ছে। যাই হোক, লাস্টে জন সিনা টপ রোপ থেকে একটা সুপার মারে স্যামি জেইনকে, অ্যান্ড ব্রক লেসনার চলে আসে। ব্রক লেসনার এসে রেফারিকে ধুয়ে দেয়, ম্যাচ বন্ধ হয়ে যায়, ডিকিউতে বন্ধ হয়ে যায়, এবং ডিকিউতে সাধারণত টাইটেল চেঞ্জ হয় না, সো স্যামি চ্যাম্পিয়ন। অ্যান্ড দেন ব্রক লেসনার জন সিনাকেও ধুয়ে দেয়, স্যামি জেইনকেও ধুয়ে দেয়, স্যামি জেইনকেও একটা F5 দেয়, জন সিনাকেও দুটো F5 দেয় আমাদের ব্রক লেসনার ভাই। আর অফিসিয়াল হয়ে যায় এটা রেসেলপালুজা নেক্সট ইভেন্ট, যেটা সেপ্টেম্বরের 17 না 18 তারিখে হবে, বেশি দিন বাকি নেই। সেখানে হবে জন সিনা ভার্সেস ব্রক লেসনার ওয়ান লাস্ট টাইম। আর জন সিনা ব্রক লেসনার আপাতত একে অপরের এগেনস্টে অনেকবার খেলেছে, 90% টাইম ব্রক লেসনারই জিতেছে, এবং এটা লজিক্যালও আছে, কারণ লেসনার ইউএফসি প্লেয়ার। সো 90% টাইম ব্রক লেসনার জিতেছে, 2বার না 3বার মাত্র জন সিনা জিতেছে। সো আমি চাই জন সিনা জিতুক এই ম্যাচটা, জন সিনাকে জেতানো হোক এগেনস্ট ব্রক লেসনার, বিকজ আই রিয়েলি ওয়ান্ট টু সি দ্যাট সুপার সিনা এগেইন। মানে অলরেডি ও 99টা জিতে বসে আছে, 99টা পিএলই উইন আছে সিনার, আমি চাই 100 হয়ে যাক ব্রক লেসনারকে হারিয়ে। সো ইয়েস, জন সিনা ভার্সেস ব্রক লেসনার ওয়ান লাস্ট টাইম, আর আমি এক্সাইটেড, কারণ দুজনের কেমিস্ট্রি আছে, প্রায় 20 বছর ওপর বন্ধুত্ব, 2003 সাল থেকে ওরা একে অপরকে চেনে, ওভিডাব্লিউ থেকে চেনে। সো কেমিস্ট্রি তো আছে বস সিনা আর লেসনারের। সো আমি চাই ম্যাচটা হোক, আর আমি এক্সাইটেড ম্যাচের জন্য। স্পিকিং অফ দ্যাট, আমার একটা খুব খারাপ লাগছে, সিনা ভার্সেস স্যামি জেইনের একটা প্রপার এন্ডিং হওয়া উচিত ছিল। লাইক স্যামি জেইন রোল আপ দিয়েই সিনাকে হারাক, অসুবিধা নেই, স্যামি জেইন ইউএস টাইটেল ধরে রাখুক, মানে ওই ম্যাচটা ভালো হচ্ছিল, তাদের একটা প্রপার এন্ডিং হলে আমার ভালো লাগতো, বাট কি আর করা যাবে। ডেমিয়ান প্রিস্ট আর অ্যালিস্টার ব্ল্যাকের ম্যাচ হয়, যে ম্যাচে একদম শেষটা আমি বলবো। সো বেসিক্যালি অ্যালিস্টার ব্ল্যাক রেফারির হেল্প নেয়, রেফারিকে নিয়ে নিজেকে শিল্ড করে,
আর ডেমিয়ান প্রিস্ট ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, আর অ্যালিস্টার ব্ল্যাক ডেমিয়ান প্রিস্টকে ব্ল্যাক ম্যাশ মারে, ডেমিয়ান প্রিস্ট নক আউট হয়ে যায়, অ্যালিস্টার ব্ল্যাক 1-2-3 করে দেয়, ব্ল্যাক ডেমিয়ানকে হারিয়ে দেয়। ঠিক ডিসিশন, বাট কোয়াইট অনেস্ট ডেমিয়ান প্রিস্টের গ্রাফ এইভাবেই নিচে নেমেছে। লাইক ডেমিয়ান লাস্ট ইয়ার সামার স্ল্যামে গুন্থারের এগেনস্টে ম্যাচ লড়েছিল, গুন্থারের এগেনস্টে টাইটেল ডিফেন্ড করেছিল, অ্যান্ড দ্যাট ম্যাচ ইজ গুড। ডেমিয়ান ভার্সেস গুন্থারের বুকিং দারুণ হয়েছিল সামার স্ল্যামে গত বছর, যেখানে ডেমিয়ানকে খুব স্ট্রং দেখানো হয়েছিল, যে গুন্থারকে ধরে ধরে আছাড় মারছে। আর ডেমিয়ানকে এরকমই দেখানো উচিত। ফর সাম রিজন এই কিছু 3-4 মাস ধরে ডেমিয়ান প্রিস্টের অরা মানে এখান থেকে এখান নেমে গিয়ে তলায় চলে গেছে। যেমন শেয়ার মার্কেটের গ্রাফ নিচে নেমে যায় না দুম করে, ডেমিয়ান প্রিস্টের অরাকে নামিয়ে দিয়েছে হান্টার, অ্যান্ড দ্যাটস ব্যাড। আই থিঙ্ক ডেমিয়ানের মধ্যে একটা পোটেন্সিয়াল তো ছিল, বাট সেটা ট্রিপল এইচের ব্যাপার, আমি আর কি বলবো। যাই হোক, জুলিয়ার সাথে মিচিনের টাইটেল ম্যাচ হয়, কারণ জুলিয়া চ্যাম্পিয়ন আর মিচিন চ্যালেঞ্জার। যে ম্যাচটা মিচিন ডিস্ট্র্যাক্ট হয়ে যায় ফর কায়ানা জেমস, অ্যান্ড মিচিনকে পিন দিয়ে দেয় জুলিয়া তার টাইটেল রিটেন করে নেয়, হুইচ ইজ গুড। বাট জুলিয়ার ফিনিশিং মুভ ভেরি হরেন্ডাস লেগেছে আমার, লাইক যেটা দিল রানিং নি ভাবে। নেভার মাইন্ড। মেন ইভেন্টে রলিন্স আসে শিকাগোর লোকেদেরকে রোস্ট করতে থাকে, কারণ শিকাগো পাঙ্কের হোম টাউন, পাঙ্কে রোস্ট করতে থাকে, শিকাগোকে রোস্ট করতে থাকে। বেকি লিঞ্চ এসে রোস্ট করতে থাকে। সো পাঙ্ক চলে আসে, পাঙ্ক আর বেকি লিঞ্চের মধ্যে আবার তর্কাতর্কি হয়, আর বেকি লিঞ্চ আজকেও পাঙ্কে চড় মেরে যাচ্ছিল, কম করে 10-12টা চড় মেরে গেছে। ওটাকে চড় মারা বলে না, ওটাকে জাস্ট একটা মানে হাত তোলা বলে। এগুলো ভাই বোনেরা করে থাকে, কাম অন। যাই হোক, তো বেকি লিঞ্চ এরকম সিএম পাঙ্কের আস্তে আস্তে মেরে যাচ্ছে, আর পাঙ্ক রেগে যাচ্ছে। লাস্টে পাঙ্ক বলে বেকিকে যে, প্রথমত পাঙ্ক একটা কথা বলে বেকিকে, যে ওয়ার্নিং দেয় বেকিকে, যে আমি চাই তুই এই ঝামেলার মধ্যে পড়িস না। রলিন্স হেম্যানের পেছনে লোকায়, ব্রনসনের পিছনে লোকায়, এখন তার বউয়ের পেছনেও লোকাচ্ছে। রলিন্স একটা কাওয়ার্ড, আমি চাই তুই রলিন্সকে আর অত হেল্প করিস না। তো দেন পাঙ্ক এটাও বলে বেকিকে, যে আমার অনেক বন্ধু আছে, আমি চাইলে বেলিকে কল করতে পারি, বেলি এসে তোকে পেটাতে পারে, আমি চাইলে রিয়াকে কল করতে পারি, রিয়া তোকে বাজাতে পারে। তো বেকি কারোর কোনো কথাই শোনি, বেকি চড় মারতে থাকে পাঙ্ককে। তো পাঙ্ক লাস্টে রেগে যায় আর বলে আমি মেয়েদের গায়ে হাত তুলি না, বাট সে তোলে। অ্যান্ড এজেলির মিউজিক অ্যান্ড ফ্যান পাগল হয়ে যায়, আমি পাগল হয়ে যাই, বিকজ 10 ইয়ার্স 10 বছর লেগেছে এজেলিকে রেসলিংয়ে আনাতে। বিকজ এজেলি 10 বছর রেসলিং করেনি, সো আমি ঠিক বলতে পারবো না এজেলি কেমন রেসলিং করবে। বাট আজকে তো স্ম্যাকডাউনে এজেলিকে আমার ঠিকঠাকই লেগেছে, লাইক ফিজিক ঠিকঠাক আছে, যেরকম ছিল 10 বছর আগে এখনও সেরকম আছে। একটু ঘুষি ঘাসা মেরে দিচ্ছে, চড়ও মেরেছে বেকি লিঞ্চকে, আর তারপর লাভ দে স্পেস আরও যা যা মুভ আছে ইউজ করেছে। বাট ঠিক কতটা ভালো করতে পারবে সেটা ভাবার বিষয়, কারণ 10 ইয়ার্স রিংয়ের বাইরে থাকাটা খুব টাফ। বাট আই থিঙ্ক পাঙ্কের সাথে ও তো এমনি ট্রেনিং করে, সো আই থিঙ্ক ট্রেনিং করতে করতে ঠিকঠাকই খেলবে। সো ইয়েস, সিএম পাঙ্ক আর এজেলি, আর একদিকে বেকি লিঞ্চ আর সেথ রলিন্স শক, বেকি লিঞ্চও শক, পাঙ্ক অ্যান্ড এজেলি রকড। আর বেকি লিঞ্চ তার টাইটেল ফেলে গেছিল, সো এজেলি সেই টাইটেলটা নিয়েও ঘোরে, যেটা ইন্ডিকেশন যে এজেলি ভার্সেস বেকি লিঞ্চ খুব তাড়াতাড়ি আমরা দেখতে চলেছি ফর দ্য উমেন্স আইসি টাইটেল। মিক্সড এক টিম ম্যাচ হতে পারে দুটো কাপেলের মধ্যে ফর অল দ্য টাইটেল উইনার টেক্স অল টাইপ ম্যাচ। আমি এক্সাইটেড ফর দিস ম্যাচ রিয়েলি। আই থিঙ্ক রেসেল পালুজাতেই করবে। তো যাই হোক, এটাই স্ম্যাকডাউন ছিল, আর ব্যাঙ্গার দিয়ে দিয়েছে ট্রিপল এইচ। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিও নিয়ে রেসলিং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশন বোতামে ক্লিক করবেন যাতে সময় মতো আপনারা ভিডিওর আপডেট পান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।